এই তো এই মিষ্টি ব্রাইডটাকে জাস্ট কদিন আগেই সাজাতে গেছিলাম। কী করে যে একটা বছর কেটে যাচ্ছে একদম বোঝাই যায় না। গ্যালারিতে ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই যখন ভিডিওটা পাই এবং রিয়েলাইজ করি যে এটা তো ছাড়া হয়নি, সঙ্গে সঙ্গে বসে পড়লাম এডিটের জন্য। গলার অবস্থা বেশ খারাপ, তাই সবাই একটু কষ্ট করে শুনে নিও। যাই হোক, এই মিষ্টি ব্রাইডটা ছিল আমার লাস্ট ইয়ারে মার্চের লাস্ট ব্রাইড। আর একটা ইমোশান তো জড়িয়েই থাকে, যেহেতু সিজন শেষ হতে চলেছে এবং তারই লাস্ট ব্রাইড, মানে বুঝতেই পারছো। লোকেশন ছিল বালিচক। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা, এবং শুধু বালিচক না, বালিচক থেকে বেশ খানিকটা ভেতরে। ওকে আমি রিসেপশানেও সাজিয়েছিলাম এবং বিয়েতে। আমার কাছে কিন্তু কোনো দিনই ম্যাটার করে না লোকেশন ব্রাইডের কতটা দূরে বা কাছে। আমি যদি অ্যাভেলেবেল থাকি সেই ডেটে, আমি নিশ্চয়ই কাজটা করব। কেমন ছিল বলো? কালকে আমি যেটা চেয়েছিলাম তার থেকে ভালো হয়েছে। তোমার আজকে কেমন চাও? তুমি যা করবে। ব্রাইডকে আমি যেহেতু বিয়ের দিন সাজিয়েছিলাম, তোমরা শুনেই নিলে যে তার কেমন লেগেছে রিভিউটা, এবং এই সাজের পরেও তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আর ও পুরোটাই দুদিনই আমার ওপর ছেড়ে দিয়েছিল, তাই আমিও লেগে পড়েছিলাম আমার মিষ্টি ব্রাইডটাকে কী করে আরও বেশি মিষ্টি করে তোলা যায় সেই জন্য। আর হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকেই আমাকে প্রশ্ন করে বা অনেকে ভাবে যে আমি হয়তো দূরের বুকিং নিই না, সেই জন্য আমার কিছু ব্রাইড হয়তো যারা কলকাতায় থাকে বা হাওড়ার আশেপাশে, তারা আমাকে তার বিয়ের ডেটে বুক করলেও অনেক সময় রিসেপশনের ডেটে বলে না, বা পরে যখন জানতে পারে তখন তারা আফসোস করে। আসলেই আমি যে কোনো ডেটেই যে কোনো জায়গায় বুকিং নিই, তবে যদি সেই ডেটে আমি অ্যাভেলেবেল থাকি। আর অবশ্যই ব্রাইডকেও আমার সাথে সেইভাবেই কোঅপারেট করতে হবে, না হলে আমি যে এত দূর যাচ্ছি সেখান থেকে আমার ফিরে আসারও তো ব্যাপার থাকে। সেই জন্য সেই সব কিছু যদি ঠিকঠাকভাবে হয় তাহলে আমি নিশ্চয়ই বুকিং নিই। তাই মনে কোনো রকম দ্বিধা না রেখে অবশ্যই জেনে নিও যে আমি যে জায়গায় লোকেশন বুকিং তোমরা চাইছো আমি নিই কিনা। নিলে আমি নিশ্চয়ই জানাবো। আর তোমাদের এই ভাইরাল বানটার কথা মনে আছে তো, যেটা কিনা আগের বার এত ভাইরাল হয়েছিল? খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে এরকম একটা ফ্লাওয়ার বান করার জন্য কিন্তু আমরা এই স্টাইলটা ফলো করতেই পারি। আর লুকটাকে আরও একটু ভালো করার জন্য আমরা চারিপাশ দিয়ে জিপসি লাগিয়ে দিলেই কিন্তু লুকটা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর দেখতে লাগে। আর মেকআপ লুকটা কমপ্লিটের পর কিন্তু এই মিষ্টি হাসিগুলো যদি ব্রাইডরা না দেয় তাহলে কিন্তু একদম কমপ্লিট হয় না। তোমার আজকে সেজে কেমন লাগলো বলো? খুবই ভালো লেগেছে। দিদির কাজ তো আমি আগেই জেনেছি, কালকে করেছে আমার বিয়ের সাজ, খুবই ভালো লেগেছে। আজকে তার থেকেও বেশি সুন্দর করেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, সুন্দর হয়েছে তো? ভালো লেগেছে তো? পেরেছি? হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরাও যদি নিজেদের স্পেশাল ডেটে বুক করতে চাও তাহলে কল করে নিও উপরে দেওয়ার নাম্বারে। থ্যাংক ইউ।